বেঈমান বান্দা ওই ফেরেশতাদের চোখগুলা দেইখা বড় ভয় পেয়ে যাবে, ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। চিন্তা করে দেখেন, আপনি যদি বেঈমান হন, আপনি যদি বেআমল হন, আপনি বিছানাতে প্রস্রাব করে দিবেন ওই ফেরেশতার চোখ মুখ দেইখা। ওই ফেরেশতারা তখন আপনার সামনে থেকে চলে যাবে, আপনার সামনে চলে আসবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, ওই আজরাইল আপনার সামনে আসার সাথে সাথে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আপনি বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, কিন্তু আপনি পারবেন না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আপনার এই দুই চোয়ালের মাঝখানে আপনার জিহ্বাটা কামড় পড়ে যাবে। আইরে বাবা, একবার চিন্তা করে দেখেন, জিহ্বায় কামড় পড়ে যাবে, কথা বলতে পারবেন না। আজরাইলকে আপনি আপনার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ওই আজরাইলের চোখের ইশারা দেখা আপনি আজরাইলের দিয়ে তাকাইলে আপনার চোখগুলা উল্টে যাবে, আপনার রক্ত চলাচল করতে পারবে না, আপনার দেহ চলবে না, আপনার গাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। যখন রক্ত চলাচল করতে পারে না, তখন ওই রক্ত চলাচল বন্ধ হইলে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। ও আল্লাহ, আমি যদি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেই, মানুষ বলবে কষ্ট পেয়ে মারা গেছি। ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি মারা যাওয়ার সময় যদি আপনি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ বলবে মনে হয় আজরাইলকে দেইখা ভয় পেয়ে গেছে। যদি আপনি মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মানুষ বলবে কষ্ট পেয়ে মারা গেছে। আমার নবী বলে, উম্মত রে, শুধু এই জায়গার মধ্যে কষ্ট না, একটা বেঈমান বান্দা যখন মারা যায়, ওই বান্দাটার দেহের মধ্যে আজরাইল যখন বুকের মধ্যে হাতটা রাখে, এত কষ্ট রে, কষ্ট। বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাথরগুলা বান্দার বুকে চাপিয়ে দিছে। ওই বান্দার শরীর থেকে আজরাইল যখন থাবা দিয়ে রুহটা বের করবে, পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমানের তত কষ্ট হয়, একটা বেনামাজির তত কষ্ট হয়, একটা বেআমল বান্দার তত কষ্ট হয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এত কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। ও পশ্চিম তিমিরপুরের আমার আব্বুজিরা, ও পশ্চিম তিমিরপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ও এলাকার যুবকেরা, নামাজ ছেড়ে দিচ্ছ, যদি মরণের সময় এই কষ্ট সহ্য করতে পারো ছেড়ে দাও, অসুবিধা নাই। ও মুরব্বী বাবারা, নামাজ ছেড়ে দিচ্ছ, মরণের সময় যদি এই কষ্টগুলা ভোগ করতে পারো ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা নাই। তবে একটা কথা মনে রাখবা, মরার সময় এমন কষ্ট পাইবা, সন্তান তোমার চিনবে না, তোমার স্ত্রী চিনবে না, মা বাবা কেউ তোমাকে চিনবে না। তোমার ঈমান আর আমল, এই দুইটা জিনিস তোমার জন্য বড় দামি একটা মূল্যবান সম্পদ। হায়রে বাবা, ও পশ্চিম তিমিরপুরের আয়েশা জামে মসজিদের মুসল্লিরা, ও আজকের এই জান্নাতের বাগানে আগন্তুক মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনো। যখন বেঈমান বান্দার দেহ থেকে রূহটাকে আলাদা করা হয়, ওই বেঈমান বান্দার রূহটাকে আজরাইল হাতের মধ্যে নিয়া, এমনে থাকে না, হাতের মধ্যে একটা রুমাল নিয়া ওই বান্দাটার নাকের মধ্যে ধরে রাখে ফেরেশতা। নাকের মধ্যে ধইরা বেঈমান বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা বেঈমান বান্দার রূহটারে দেইখা থু থু নিক্ষেপ করে। কারণটাকে একবার জানতে মন চায় না। আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা, তোমরা বান্দার দেহের মধ্যে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? এই ফেরেশতারা বলবে, আমরা তো থুতু নিক্ষেপ করি, ঠিক আছে, তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? বেনামাজিরা, হারাম করেরা, মনে রাখো, মারা যাওয়ার পর, তোমার মরণের পরে
আজরাইল ফেরেশতা তোমার রূহ নিয়ে নাকে কাপড় লাগাইবো, অন্য ফেরেশতারা থুতু দিব। কারণটা কি একটাবার তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। এবার আজরাইল বলবে এই বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই বান্দার রূহ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই জন্য নাকে কাপড় লাগাইলাম। বলে নাকে যেহেতু কাপড় লাগাইছো এই বান্দাটা কষ্ট পায় না। না না না, বান্দা কষ্ট পায় না, তার রূহের দুর্গন্ধে আমরা কষ্ট পাই। তোমরা কেন থুতু দিলা? বলে বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসার কারণে আমরা থুতু নিক্ষেপ করলাম। হাইরে মানুষ, মারা যাওয়ার পরে তোমার রূহটাকে এত অত্যাচার করা হবে। তোমার রূহ শুধু অত্যাচার নয়, তোমারে নিয়ে প্রথম আসমানে যাবে, আসমানের দরজা বন্ধ, দ্বিতীয় আসমানের দরজা বন্ধ, এমন ভাবে 7টা আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার জন্য কি আপনি কোনো দরজা খোলা রাখেন নাই? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে না রে না, বান্দার জন্য কোনো জায়গা খোলা নাই। আল্লাহ কোন জায়গা খোলা রাখছেন? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক শিরিক করে এই 3 ব্যক্তির জন্য ঠিকানা হলো জাহান্নাম। একদিন 2 দিন না, বান্দা খালিদিনা ফিহা, বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ও বান্দা, জাহান্নামের মধ্যে তোমার শুধু ফেলা হবে না, তুমি যে মনে মনে চিন্তা করো কবরে গেলে 3টা প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না রে না, কবরের ভিতরে এই জাহান্নামীদের প্রশ্ন হবে না, ডাইরেক্ট পিটা হবে, ডাইরেক্ট কবরে আযাব হবে। একদিন 2 দিন না, আল্লাহ তাআলা সর্বনিম্ন একটা জাহান্নামী বান্দারে 3000 বছর আগুনে পুরাইবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ওরে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। জাহান্নামের মধ্যে সর্বনিম্ন কয় হাজার বছর? আপনারা কথা বলেন নাই, কয় হাজার বছর? একদিন, 2 দিন, 3 দিন, কয় হাজার বছর? আপনারা মনোযোগ দেন নাই, কয় হাজার বছর? আপনি চিন্তা করছেন? আপনি যে মনে করতেছেন কবরে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের উপরে আছেন আপনি? জি না, এই প্রশ্ন সবার জন্য না। আপনার অবাক লাগতেছে না? এই প্রশ্ন সবার জন্য না। মনে করেন এলাকায় যে ব্যক্তি গুনার কাম করে এ কি জানে না এটা গুনাহ? যে ব্যক্তি হারাম খায় সে কি জানে না এটা হারাম? গুনাহকে গুনাহ যাইনো পরে আবার যে গুনার কাম করে, আল্লাহর নবী বলছে এই ব্যক্তির জন্য সওয়ালের জবাব না। এই ব্যক্তির জন্য কথা বলে না, সওয়ালের। আপনাদের কি কষ্ট হইতেছে? ও আজকে আপনারা বুঝতেছেন? আপনাদের কষ্ট যদি হয়, আল্লাহর রাস্তে যারা একজন আরেকজনের সাথে কথা বলেন, আল্লাহর রাস্তে আমাকে অল্প একটু সময় দিবেন। আমি ওয়াজ বেশি করি না, আমি চেষ্টা করি অল্প কথায়। আমি আরেকবার তিমিরপুর আসি নাই, যখন আসছি আমি বেশি ওয়াজ করি না, অল্পই ওয়াজ করছি। আমি অল্প একটু ওয়াজ করে এখান থেকে যাব, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে, মুসাফির বেশে আবার চলে যাব। আপনার এই অল্প সময় আমার কথাগুলো শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জাহান্নামে কয় হাজার বছর জ্বালাইবো? এবার আসেন, 3000 বছর এমনে জ্বালাবে না। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে জাহান্নামের আগুনের রং হবে 3টা। কয়টা? 1 নাম্বার, জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালায়া ওই আগুনের রং রাখবে লাল। লাল আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনকে সাদা ধোঁয়াযুক্ত বানাবে। ওই আগুনে 1000 বছর জ্বালাইব। এবার এই আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানাইব, 1000 বছর জ্বালাইব, মোট 3000 বছর। কয় হাজার? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলতেছেন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব,
ওই জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর যখন আপনার উম্মত জ্বলবে, তখন কি ওই ব্যক্তিটা আর দুনিয়ার জমিনের মধ্যে ভালো থাকতে পারবে? নবী আমার বলে, না রে না, 3000 বছর না, মাত্র 1 মিনিট সময় না, মাত্র 1 সেকেন্ড সময় পরিমাণ যদি কোনো মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই মানুষের শরীরের হাড্ডিগুলা থেকে চামড়াগুলা গোশতগুলা খসে খসে পড়ে যায়। ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তো কষ্ট অনুভব করে রে, শরীরটা জ্বালানোর পরে আমার আল্লাহ আবার আগের মতো বানায়া দেয়, আবার কষ্ট দেয়, আবার আগের মতো বানায়া দেয়। সাহাবীরা বলে, নবী, আল্লাহ তাআলা তো একবার পুরায়া কষ্ট শেষ করতে পারে। আমার নবী কয়, না রে না, বান্দা বারবার গুনার কাজ করেছে, এই জন্য বান্দাকে বারবার কষ্ট দেওয়া হবে। 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাবে। বান্দাকে বলা হবে, বান্দা এখন তুমি কিছু বলতে পারো, বলার সুযোগ দেওয়া হলো। ওই সময় বান্দা বলবে, পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্না করে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই নবী গো, তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী আমার কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, ডাক দিয়া কই, গো আমি নবীর সাহাবায়ে কেরাম, হ্যাঁ তাদেরকে তখন পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন সাদা, তাদেরকে সাদা রঙের পানি দেওয়া হবে না। নবীজি কেমন পানি দেওয়া হবে আপনি বলেন না? আমার নবী বলে, উম্মত, ওই পানি হবে অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানো পুরানোর পরে যে রক্তগুলা পুষগুলা হইছে, ওই রক্ত পুষকে হাদিসের ভাষায় বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা লোহার একটা গরম পাত্রের মধ্যে কইরা বান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য। বলবে, বান্দা খাও। বান্দা তখন লোহার গরম পাত্র সামনে নিয়া বান্দার জিহ্বার মধ্যে ওই রক্ত পুষগুলা ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গইলা পেটের নাড়ি বুড়িগুলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। সাহাবায়ে কেরাম যখন আমার নবীকে এই প্রশ্ন করে, নবীজির সামনে 70 জন সাহাবায়ে কেরামের মধ্যে 30 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে, 40 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে নবীজির মসজিদে নববীতে কান্না করেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা জাহান্নামীকে যদি এত কঠোর শাস্তি দেওয়া হয়, কেমনে গো সহ্য করবে? কেমনে গো তারা সহ্য করবে? তারা পারবে না। নবী গো, জাহান্নামীদের কেমন আযাব দেওয়া হবে, কিন্তু যারা জান্নাতি তাদেরকে কেমন আরাম দেওয়া হবে? আমার নবী বলে, জান্নাতীরা যখন ইন্তেকাল করবে, জান্নাতীরা ইন্তেকাল করার সময় মরণের কোনো কষ্ট টের পাবে না। ও মুসলমানেরা, ইমানদাররা মরণকে ভয় পায় না, ইমানদাররা মরণকে ভয় পায় না, কারণ ইমানদাররা জানে মরণ হলো তাদের জন্য বিবাহের দুলহানের মতো। তারা দুলহা সাইজা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দুলা যেমন ভাবে সুন্দর পোশাক পরা শ্বশুর বাড়িতে যায়, ইমানদার বান্দা জান্নাতি পোশাক পরা ইন্তেকালের পরে কবরে যাবে, কারণ ইমানদার বান্দা জানে তার জন্য জান্নাত আমার আল্লাহ রেডি করে রাখছে। এই জন্য ইমানদাররা সব সময় মরার কথা স্মরণ করে আর বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানি। ও আল্লাহ, মরণের কত আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা
সেই যায় গাইছে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণ 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো কোন জায়গায় কোন হরফ লেখা করি বিনয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের হে আমার মুসলমান ইমানদার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন সাহাবায়ে কেরাম কান্না করে আর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ বেঈমান তো কষ্ট পায় মারা যাবে ইমানদার কি কষ্ট পাবে বলে না ইমানদার কষ্ট পাবে না যদি আপনি ইমানদার হন আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার তিনবার না চারবার আসবে কিন্তু আপনার রূহ নিতে পারবে না সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন চারবার আজরাইল আসবে কিন্তু রূহ নিতে পারবে না কারণটা কি নবী আমার বলে ইমানদার বান্দা যখন শুয়া থাকবে আজরাইল ইমানদার বান্দার সামনে আইসা সর্বপ্রথম তার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে ইমানদার বান্দার রূহ নেওয়ার চেষ্টা করবে কিন্তু বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা এমন ভাবে বাধা হইয়া দাঁড়ায়া যাবে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে এ আজরাইল ইমানদার বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না বলে কারণ কি বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে এই জন্য বান্দার বুক দিয়া আমরা রূহ বাহির করতে দিব না আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রুহুরে ঢুকো রুহ আদমের সিনায় অন্ধকার দেখিয়া রুহ কান্দিতেছে নুহু অন্ধকারে থাকা বিষন্দায় গো সময় যায় পরদুরুদ নবী মুস্তাফায় বলে পরদুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পরদুরুদ নূরে মুহাম্মদি হইতে আসেন আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম সংসার রূহ বলে মালিক সায় এবার থাকতে কোনো চিন্তা নাই এখন বড় সুন্দর দেখা যায় রে মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই কন্যা নবী সারা বান্ধব কেহ না আই রে মুমিন ভাই নবী সারা বান্ধব কেহ নাই বলেন নবী সারা বান্ধব না আই গো মুমিন ভাই নবী সারা এ
আদম সন্তানেরা রুহুটা নেওয়ার জন্য প্রথম বাধা দেওয়া হবে বুকের মধ্যে। এবার আজরাইল ফেরেশতা রুহু নেওয়ার জন্য বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার কপালের মধ্যে হামলা করবে, কপালটার মধ্যে। কিন্তু কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দা ইমানদার, বান্দা নামাজি, বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা এই কপাল দিয়া দিছে। এই বান্দার কপাল দিয়া সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। তখন বান্দার কপালের মধ্য থেকে বাধা দিয়া আজরাইলকে ফিরিয়ে দিবে। 3 নাম্বার, এবার বান্দার ডান দিকে হামলা করবে, ডাক দিয়ে বলবে, রে এ বান্দার রূহটা কবজ করনে ওয়ালা আজরাইল ফেরেশতা, ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার পিতা মাতার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া তার রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিক দিয়া ডাক দিবে, বান্দার বাম দিক থেকে যখন চেষ্টা করবে রূহ নেওয়ার জন্য, ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলা হবে, রে ফেরেশতা আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন? কেন? বান্দার বাম দিক দিয়ে তার দান আছে, তার সদকা আছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। ও মুসলমানেরা, এত সুন্দর মসজিদ যে দান করে বানাইলো, এটার জন্য আজরাইল বাধাপ্রাপ্ত হবে। আপনারা যে কোরবানি দিবেন সামনে, এটার জন্য আজরাইল বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এই ব্যাপারেও সাবধান হয়ে যাবেন, কোরবানি দিবেন ভালো কথা, কোরবানি দিয়া গোস্ত ফ্রিজের মধ্যে ঢুকে রাইখেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু দিবেন, গরিব দুঃখীরে দিয়া দিবেন, যেহেতু এটা দান করা উদ্দেশ্য, দান করা উদ্দেশ্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিবেন, আল্লাহ তাআলারে খুশি করতে পারবেন। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি দান করার দরকার আছে না? না, তাইলে মুসলমান মনে রাখতে হবে গো, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ রাখতে হবে, শিরিক করা যাবে না। 2 নাম্বার আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার কিতাবের পরে দুনিয়ার জমিনে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কেন আখিরাতের প্রতি ঈমান আনবা? একটু মনোযোগ দিয়া শোনো রে আমার পশ্চিম তিমিরপুরের বাবারা, একটু মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করবেন। আখিরাতের প্রতি ঈমান আনার কারণ, আখিরাত বড় ভয়ঙ্কর জায়গা, আখিরাত বড় মারাত্মক জায়গা। তবে মারাত্মক ভয়ঙ্কর সবার জন্য না। আখিরাতটা বেঈমানের জন্য ভয়ঙ্কর, বেঈমানের জন্য মারাত্মক, কিন্তু আখিরাতটা ইমানদারের জন্য বড় সুন্দর। আখিরাতটা ইমানদারের জন্য বড় সুন্দর। আখিরাতটা ঈমানওয়ালার জন্য সুন্দর। আখিরাতটা নামাজীর জন্য সুন্দর। আখিরাত রোজাদারের জন্য সুন্দর। আখিরাত দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার খেদমত করে তাদের জন্য সুন্দর। আখিরাতটা তাদের জন্য সুন্দর যারা দান সদকা করে। আখিরাতটা ভয়ঙ্কর তাদের জন্য যারা হারাম খায়। আখিরাত সুন্দর তাদের, ভয়ঙ্কর তাদের জন্য যারা পরের হক মাইরা মাইরা খায়। আপনারা বলেন, এমন পরের হক খানেওয়ালা, হারাম করে, সুদ করে, ঘুষ করে এই এলাকার মধ্যেও আছে না? না, সুদখোর আছে এলাকায়? ওই কম না বেশি? দেখবেন এলাকার ভিতরে সুদখোর আর ঘুষখোররে ধরে নিয়ে মসজিদে সভাপতি বানায়। কি কথা বলেন না কেন? এই সুদখোর আর ঘুষখোররে ধরে নিয়ে এলাকার ভিতরে এলাকার সর্দারের মাতাব্বর বানায়। এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলার এলাকার পঞ্চায়েতের প্রধান বানায়। এই হারামখোর গুলা সমাজে লম্বা লম্বা কথা বলে, পরের হক মাইরা খায়, আবার মানুষের সাথে কেটারি দেখায়। আপনারা বলেন, এই সুদখোরের জায়গা দুনিয়াতে থাকতে পারে? কবরের ভিতরে মায়ের কি কম না বেশি? আল্লাহর নবী কয়, হারামখোর সুদখোর গুলাকে আমি মেরাজে যাওয়ার পর দেখছি কাল বুয়ুতি নেরার ফেটটা ঘরের মতো হয়ে গেছে, এত বড়, আর বড় বড় সাপ যায় এই হারামখোরটির কলজার ভিতরে কামড় দিতেছে। কথা কন না? এই সুদখোরের অবস্থা কি ভালো না খারাপ? হারামখোরের অবস্থা আখিরাতে ভালো না খারাপ? কবরে গেলে মায়ের কি কম না বেশি? তাহলে আপনারা এই সুদখোর ঘুষখোর গুলারে কি ভালোবাসবেন না মোহাব্বত করবেন না দূরে রাখবেন? কিন্তু আমাদের সমাজের মানুষ এত নিচে নামছে, সুদখোর 1 কাপ চা খাওয়াইলে তার পক্ষে কথা কয়।
হারাম করে এক কাপ চা খাওয়াইলে তার পক্ষে কথা কয়, অন্যায়কারী যদি পিছন দিয়ে 10 টাকা দিয়ে দেয় তার পক্ষে বিচার করে। আল্লাহ তাআলা আমাদেরকে এদেরকে বয়কট করার তৌফিক দান করুন। এই জন্য বাংলাদেশের জমিনের ভিতরে যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা করা হয়, বাংলাদেশে যদি কোরআনের আইন রাষ্ট্র বাস্তবায়ন করা হয়, আর কখনো কোনো হারামখোর মাথা তুলে দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আছে না এগুলা? কথা কন না, আছে না এগুলা? হারামখোর, সুদখোর, ঘুষখোর আছে? এবারে সেটা গেছে গা? আছে সুদখোর? কম না বেশি? কয় হুজুর, যদি কয় যে কত, কয় হুজুর লাখে মাসে বছর শেষে যায় 30,000 টাকা সুদ। কথা কই না কে রে? সমস্যা নেই? আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? সুদখোর আছে? বাংলাদেশের এমন কোন এলাকা নাই যে এলাকায় 2-1টা সুদখোর নাই। কথা কন না কেন? আছে না? এখন আবার সুদের সিস্টেম ঘুরে গেছে গা, বেড়ায় সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদ খায়। কথা কন না কে রে? কিস্তিওয়ালার নাম দিয়ে সুদখোর আসেনি? আবার দেখবেন এলাকায় বেড়িয়ে তো খায় না, বেড়াই তো খায় না। আপনার এলাকার ভিতরে সিস্টেম করে দিছে, এককালীন ব্যাংকের ভিতরে 10 লাখ 20 লাখ রেখা দেয়, এটার নাম দিছে এফডিআর। এটাও সুদ। কথা বলেন, এটা কি? আর একটা সুদ দেখবেন আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়, বলুন যে এটা কোন সুদ? এটা হলো ডিপিএস। অনেকে চিন্তা করতেছে হুজুর তলে তলে তো আমার বউ আমার দিয়ে করায় রাখছে। এই কথা কন না কেন? এই ডিপিএস নামক সুদও আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? বলো হুজুর, বহুত মৌলবী সাহেবরাও তো ফতুয়া দেয় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মুনাফা মুদারাবা হিসাব দিয়া দেয় না? এ মৌলবীরা দালাল, এ মৌলবীরা কোরআন সুন্নাহ বিরোধী। সুদের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে না। কথা কন না কেন? সুদের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে? হারামের ব্যাপারে কোনো ইসলামী হিসাব হইতে পারে? আপনারা কি হারামখোর সুদখোরের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে কারা কারা হাত তোলেন? ওই তাকবীর দিবে কার একটা দিলাও, তাকবীর দূরে। আপনারা দেখছেন না, আপনারা কপাল খিলা খান বালা, মাইকলও তাকবীর দেলায়। তামজিদ মাইক নাকি তা চৌধুরী বাজার, তার তাকবীরের টেলা দেখছেন নি? মাশাআল্লাহ, আল্লাহ তোমার ব্যবসাত বরকত দিত। আমি বাউশা ইসলাম তানোর মাইক দিয়ে ওয়াজ করছি, বালা আসাউন মাশাআল্লাহ। তা আপনারা যারা এখানে আইসুন, আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষায় আমি আপনাদের কাছে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে কাজগুলো পছন্দ করে তা বলতেছিলাম। তাহলে 1 নাম্বার জান্নাত পাওয়ার জন্য কার উপর ঈমান আনতে হবে? কথা বলেন না। ইবাদত করব কার? সেজদা দিব কারে? কোন মাজারে? কোন মাজারে? কোন বাবার পায়ে? কারোর পীরের পায়ে? আমরা পীর মানি, মাজার মানি, আল্লাহর ওলি মানি, তবে আমরা এখানে সেজদা দেওয়ার পক্ষে। কথা বলেন, সেজদা দেওয়ার পক্ষে। আমরা পীর মানি, মাজার মানি, ওলি মানি, তবে আমরা তার পায়ে সেজদা দেওয়ার পক্ষে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর হুজুরে বলেন আমিন। 2 নাম্বার ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি মানে কোরআনের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? কোরআন যদি না মানে এটা কি ভালো মানুষ না কাফের? ভালো মানুষ না কাফের? স্বাভাবিক কিছু বিষয় নিয়ে কথা বলছি যেগুলো আমাদের জানা, তবু স্মরণ করে দিচ্ছি। 4 নাম্বার রসুলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনা। জিজ্ঞাসা করেন আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, মোহাম্মদ শামীম আহমদ তালুকদার ভাই, উনি কি এই এলাকার সন্তান না দূর থেকে আসছে? উনি মসজিদ করছেন যে আপনারা খুশি হয়েছেন না? আপনি কি মনে করেন এই মসজিদ উনি এলাকার মানুষ ওনাকে ভালো বলবে এই জন্য করছে? এলাকার মানুষ ভালো বলবে এই জন্য করছে? ওনার আখিরাত সুন্দর হবে সেজন্য করছে। মারহাবা। এখানে দেখছেন মসজিদের নামটা দেখে আমার ভালো লাগছে, আয়েশা জামে মসজিদ। যদি ওনার মেয়ের নাম আয়েশা হয়ে থাকে, কিন্তু এই আয়েশা কিন্তু নবীজির একজন স্ত্রীর নাম। মারহাবা কয় না? এই স্ত্রী কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, এই স্ত্রী কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের মাইয়া। মারহাবা। আবার এই স্ত্রীকে আমার নবী মোহাব্বত করে ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দরী। মারহাবা কন্যা।
সব দিক থেকে এই মসজিদ তৈরি করার মূল কারণ কি দুনিয়া পাওয়া না আখেরাত পাওয়া? আপনারা এখানে আসার উদ্দেশ্য দুনিয়ার, মাশাআল্লাহ সিন্নি যেটা দেখছি তাবারুকের ভিতরে গোশতের পরিমাণও ভালো, মূলত কি তাবারুক খাওয়া উদ্দেশ্য না আখেরাত পাওয়া? মারহাবা কোন, মারহাবা কোন। আমরা আখেরাত পাইতে চাই কি চাই না? যদি আখেরাত পাইতে চাই, আখেরাত সুন্দর হবে তাদের নামাজওয়ালা যারা, ইমানওয়ালা যারা, হালাল খাবার খায় যারা, দান সদকা করে যারা। আখেরাত অসুন্দর হবে তাদের, হারাম খায় যারা, পরের হক মেরে খায় যারা, মিথ্যা বলে যারা, খারাপ কাজে যায় যারা। তাহলে আমরা আসেন আখেরাত সুন্দর এবং অসুন্দর যাদের, তাদের ব্যাপারে একটু কথা বলে আমাদের ওয়াজের আমি ইতি টানবো। বেশিক্ষণ কষ্ট দিব না। আপনারা যদি একটু সময় নিয়ে বসেন, আমি আমার সময়ের ওয়াজটা সময় শেষ করার চেষ্টা করব। ওলামায়ে কেরাম অনেকে আছেন এখানে, অসুবিধা নাই। ওলামায়ে কেরাম এখানে যারা আছেন ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা করবেন, আলোচনা শুনবেন। আপনারা এই আলোচনাগুলো শুনে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। পড়েন। বাবাজিরা আমার, আসেন, দুই প্রকারের মানুষের ইন্তেকালের হয়। দেখবেন এক প্রকার মানুষ আপনাদের এলাকায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, করে না? জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, যায় না? নাকে মুখি দিয়ে রক্ত বের হয়, হয় না? চোখ উল্টে যায়, যায় না? এটা ভালো মরণ না। বলেন এটা কি মরণ না? কেন না আমার বাবাজিরাম, কেন এটা ভালো মরণ না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা বেঈমান মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সময় আল্লাহ তাআলার একজন না দুইজন ফেরেশতা বেঈমানের সামনে আসে। দুইজন। বলেন কয়জন? ওই দুইজন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের। এই নীল রঙের চোখ নিয়ে যখন বেঈমান বান্দার সামনে দাঁড়ায় যাবে,